কি করছো? পাগল হয়ে গেছো নাকি? তোর জন্যই আমি আমার নিধির থেকে দূরে সরে গেছি। আজ তোকে আমি ছাড়বো না। এটা তুমি ঠিক করছো না। শুনতে পেলে? এই হলো তোমার চালাকির উত্তর। এরপরে তোমার দ্বারা করা কর্মের শাস্তি কিন্তু অন্য আরেকজনকে ভোগ করতে হবে। আরে কি করছো? ছাড়ো। ইন্দ্র, ইন্দ্র! অভিষেক ছাড়ো! কি করছো? মাথা খারাপ হয়ে গেছে? ছাড়ো অভিষেক! ছাড়ো, ছাড়ো! যদি আমি অভিষেককে স্পর্শ করি তাহলে ওর মধ্যে রাসায়নিক প্রভাব নষ্ট হয়ে যাবে। আমি বলেছিলাম না চালাকি নয়? পিছিয়ে যাও। তুমি যদি আবার চালাকি করার চেষ্টা করো তাহলে এদের মধ্যে কেউ না কেউ অবশ্যই মারা যাবে। ইন্দ্র! ইন্দ্র, চলো আমার সঙ্গে। আরে কিন্তু আরে চলো। কি করছো? দরজা লক করলে কেন? বাইরে আমার পুরো পরিবার বিপদের মধ্যে পড়েছে আর আমি। ইন্দ্রবাবু, তুমি বুঝতে পারছো না কেন? ওরা আসলে তোমার পরিবারের কারোর ক্ষতি করতে চাইছে না, তোমার ক্ষতি করতে চাইছে। সরো। না, আমি তোমায় যেতে দেব না। সর। এ কি? তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে কেন? আরে এদিকে এসো, বসো এখানে। একটু জ্বালা করবে? ইন্দ্রবাবু, কি হলো? সাথীর কথা মনে পড়ছে? ইন্দ্র! আরে ইন্দ্র! ও হাতে বন্দুক নিয়ে কোথায় যাচ্ছে? অনেক কথা বলছো তুমি। বুঝতে পারছি না দৈব শক্তি প্রয়োগ না করে কিভাবে এই আসরিক প্রভাব নষ্ট করব। এই পিছনে যাও। এই যাবে না। ইন্দ্র, তুমি বাইরে না এলে তোমার বৌদিকে আমি শেষ করে দেব। আমাকে বাঁচাও না, আমার খুব ভয় করছে। ইন্দ্র,
আমার 10 গোনার মধ্যে তুমি যদি বাইরে না আসো তাহলে এই বন্দুক দিয়ে তোমার বৌদির খুলি উড়িয়ে দেব। 1 2 3 4 6 7 8 আরে না না ইন্দ্রবাবু না, তুমি যেও না। 9 10 আমি চলে এসেছি, ছেড়ে দাও বৌদিকে। দেখো বাবা, তুমি নিয়ে যাও নিধিকে। হ্যাঁ, নিজেকে খুব চালাক মনে করছিলি, এবার তো তুই গেলি। আরে কোথায় ঢুকছো? কোথায়? আর কোনো ভয় নেই, শান্তিতে বসো। আরে নিধি, কোন নিধি? আমার মেয়ে। আরে ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, কোথাও লুকিয়ে গেছে। আরে চুপ করুন, আমাদের মারবেন নাকি? বসুন এখানে চুপচাপ। ইন্দ্র, কোথায় লুকিয়ে আছো? বাইরে বেরো। মা, তুমি ওখানে গিয়ে লুকো। আমি আমার বন্দুকটা নিয়ে আসি। না বাবা, এখন বেরোলে বিপদ হতে পারে, বেরিও না। ইন্দ্র, ইন্দ্র, চলো। অভয়, অভয় তোর বাবা। ইন্দ্র। ভালো হয়েছে ইন্দ্রর কিছুই হয়নি। আমি এবার বাইরে বেরিয়ে দেখি যে ওরা দুজন কি করছে। দেবী সন্তোষী, আসরিক শক্তির কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারছি না। কি করব কিছুই বুঝতে পারছি না আমি। যদি বাইরে যায় তাহলে এদের সবার মৃত্যু নিশ্চিত। মাতা, সময় লাগলেও অবশেষে ভক্ত সাথীর ঘুম পেল। কি হয়েছে মাতা? আপনি এত কি ভাবছেন, কি চিন্তা করছেন? দেবর্ষি,
দেবী পৌলমী অনেকবার নিজের সীমা লঙ্ঘন করেছেন, কিন্তু এবার উনি কোনো কিছুরই মর্যাদা রাখেননি, নিজের দৈবিক সত্তারও নয়। সঠিক বলেছেন মাতা। আর এখন এটা প্রমাণিত যে দেবী পৌলমী অসুরগুরুর সাহায্য নিয়ে অসুরদের দ্বারা আপনার ভক্ত সাতিকে বধ করেছিল মাতা। তাই এদের শাস্তি পাওয়া উচিত, কঠোর শাস্তি। দেবর্ষি, করওয়া চৌথের দিন নিজের পরাজয়কে দেবী পৌলমী এমন বিরাট রূপ দিচ্ছেন যে ক্রোধের বশে এসব করছেন। উনি যা যা করেছেন সেই সব কিছু আমায় ওনাকে দিয়ে স্বীকার করাতেই হবে। দেবর্ষি, দেবী পৌলমীর আসুরিক শক্তি এখানে থাকার ফলে আমি সাথীকে এখানে একা রাখতে পারবো না। তাই আপনি ইন্দ্রের বাড়িতে যান আর খোঁজ নিন যে আমি উষ্মার সঙ্গে কেন যোগাযোগ করতে পারছি না। আপনি যেমনটা বলবেন মাতা। আরে আমি কোথায় গেল জানি না। ইন্দ্র, বাইরে বেরো। ওর হাতে তো আবার বন্দুক আছে। ইন্দ্র, যেখানেই লুকাও না কেন ঠিক খুঁজে নেব। নিধি, আরে আমি। শোনো শোনো শোনো, আমি কি বলছি শোনো, গুন্ডাগুলো তো বাইরে আছে, ততক্ষণ ওর একটা ব্যবস্থা করা যায় নাকি? কি করে ভাবো? সবার আগে তো ওর হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিতে হবে, তারপরে ওকে শান্ত করার জন্যে ওকে অজ্ঞান করতে হবে। একদম। আর অন্য কোনো উপায় মাথায় আসছে না আমার। নিধি, তুমি একটা কাজ করো, তুমি ওকে কথায় ভুলিয়ে রাখো, কারণ ও তোমার কথা ছাড়া আর কারোর কথা শুনবে না। আমি যখন তুমি ওকে কথায় ভুলিয়ে রাখবে তখন আমরা অন্ধকারের সুযোগ নিয়ে ওর উপরে হামলা করব। আর যেই ও নিজে পড়ে যাবে, ইন্দ্র ওর হাত থেকে বন্দুক কেড়ে নেবে। না 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 না, আমি ওর কাছে যাব না, একদম যাব না আমি ওর কাছে। বোঝার চেষ্টা করো, আমরা সবাই এখন বিপদের মধ্যে আছি, আর কোনো অপশন নেই আমাদের কাছে। আমি করো না প্লিজ। আরে আমি আছি তো তোমার সঙ্গে। প্লিজ। নারায়ণ নারায়ণ, একবার দেখি তো কি এমন কারণ যার জন্য মাতা সন্তোষী দেবী উষ্মার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এখানে আমি অশুভ শক্তির উপস্থিতির আভাস পাচ্ছি। তার মানে আমার সন্দেহই ঠিক, আসরিক শক্তি এই স্থানটাকে ঘিরে ফেলে গোটা পরিবারটাকে বন্দি করে রেখেছে। ইন্দ্র, কোথায় লুকিয়ে আছো? ইন্দ্র, ইন্দ্র, বাইরে বেরো। আমার কাছ থেকে লুকোতে পারবে না তুমি, বাইরে বেরো। ইন্দ্র, আমার হাত থেকে বাঁচতে পারবে না তুমি আজ। তুমি যেখানেই লুকোও না কেন ঠিক খুঁজে বের করব। ইন্দ্র, বাইরে বেরো বলছি। অভিষেক, আমি নিধি। অভিষেক, তোমার নিধি। অভিষেক দেখো, আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমাদের একসাথেই থাকা উচিত, আর শুধু তুমি আমাকে ভালোবাসো, এটা আমি রিয়েলাইজ করতে পেরেছি অভিষেক। আর ইন্দ্র তো সব সময় আমাকে ইনসাল্ট করে, জানো?
একমাত্র তুমিই আছো যে আমাকে সত্যিকারের ভালোবাসে অভিষেক। হ্যাঁ অভি, শুধু তুমি আমাকে ভালোবাসো। দেখো এই গানটা নিচে রেখে দাও। তুমি তুমি তোমার নিধিকে গুলি করতে চাইছো অভিষেক, তোমার নিধিকে। প্লিজ এটা নিচে রেখে দাও প্লিজ। ভয় করে তো বলো আমার অভি। ঠিক আছে, ওকে, গুড। ভালো হয়েছে বলো, আমরা বিয়ে করে নিয়েছি তাই না? এবার আমাদের তাড়াতাড়ি ইউএসএ চলে যাওয়া উচিত, তারপর ওখানেই আমরা একসঙ্গে থাকব। কারণ আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। I love you, Obi. লাইটগুলো সব বন্ধ কেন? আর বাড়ির লোকজন কোথায় গেল? হে ভগবান! চলো ওদিকে যাও, ওদিকে যাও। লাঠিটা নিচে করো, লাঠিটা নিচে করো। নিধি, তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ফাঁসাতে চেয়েছিলে তাই না? হাউ ডিয়ার ইউ নিধি! অভি, আরে গুলি কে দিল? ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র তুই ঠিক আছিস তো? ইন্দ্র, ভাই ইন্দ্র, আরে কি হয়েছে? তুই ঠিক আছিস তো? ইন্দ্র কি হয়েছে? কি হলো? আরে কেউ তো ডাক্তার ডাকো। ও ভাই জানো? আরে কিচ্ছু হয়নি আমার মা, কিচ্ছু না, গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। কেউ ফার্স্ট এড বক্স নিয়ে এসো প্লিজ, তাড়াতাড়ি। আমি নিয়ে আসছি, আমি নিয়ে ঠিক আসছি। আছিস তো বাবা? খুব কষ্ট হচ্ছে তাই না? বেশি রক্ত বেরোচ্ছে না তো? ঠিক আছে আমি বাবা, ঠিক আছে। একে আমি ছাড়বো না। দেবী পৌলমী, নাকাকুমাসুর আর নাকান্দাসুরকে নিয়ে আপনি কি ভালো পরিকল্পনা করেছেন। এরা নিজেরাই একে অপরকে শেষ করে দেবে, কিন্তু দেবী, ইন্দ্রর ক্ষতি অবশ্যই হবে, কারণ দেবী সন্তোষীর দ্বারা প্রভাবিত হয়ে ও আমার ভক্তকে তিরস্কার করেছে। এই মুহূর্তে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি, কারণ আমি জানি যে দেবী উষ্মা আর দেবী সন্তোষী এই পরিস্থিতিতে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন। আজ তোমায় আমি ছাড়বো না। কি করছো? ছাড়ো ওকে। আমি বললাম ছেড়ে দাও ওকে।
বাঁধ। দড়ি নিয়ে এসো। আই অভয়, দড়ি নিয়ে আয়। একদম নড়বে না, বাঁধো। ওকে তো বাধা হলো, কিন্তু ওই অসুর দুটো নিশ্চয়ই কিছু করবে। এই সন্দেহ আমি আগেই করেছিলাম, কিন্তু এবার হবে এর থেকেও বড় খেলা, অর্থাৎ ইন্দ্র।